আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 50 সাইজের একটি কামিজ এবং তার একটি পায়জামা কুচিদার কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন আমরা প্রথমে মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 43, বডির লুজ হচ্ছে 50, কোমর হচ্ছে 46, হিপ হচ্ছে 52, শোল্ডার হচ্ছে 13.5, হাতার লেন্থ হচ্ছে 9.5, হাতার মুখ হচ্ছে 14, গলার ডিপ হচ্ছে সামনে 6.5, পিছনে 3.5, কামিজের ফাড়া হচ্ছে 23, ঘের হচ্ছে 32, সালোয়ারের লম্বা হচ্ছে 40, পায়ের মুখ হচ্ছে 22, কোমর হচ্ছে 60। কামিজটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 2.5 গজ কাপড়। সালোয়ারটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2.5 হাত বহরের 2.5 গজ কাপড়। কাপড়টি আমরা আয়রন করে নিয়েছি। প্রথমেই কামিজের ভাঁজটি আমরা ঘেরের মাপে দিয়ে দিব। আমাদের ঘের হচ্ছে 32 কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 16। ঘেরের মাপে আমরা কামিজের ভাঁজটি দিয়ে দিব। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিচ্ছি। কামিজের লেন্থ হচ্ছে 43, ফিতার মাথাটিকে আমরা এখানে ধরে 43-এ দাগ দিয়ে দিব। আমাদের ঘের হচ্ছে 23। আমাদের কামিজটি হচ্ছে স্যাম্পল মাপ। আমরা ফাড়ার মাপটি নিয়েছি কামিজের স্যাম্পলের যে ফাড়াটি ছিল ওই ফাড়া থেকে আমরা ধরে নিচ পর্যন্ত ফাড়ার মাপটি নিয়েছি। ওইখানে আমাদের ফাড়াটি গেছে 23। আপনারা যদি ফাড়ার মাপটি ফাড়া থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের ফিতার মাথাটিকে নিচের যেখানে আমরা লাম্বার মাপটি দিয়ে নিয়েছি ওইখানে ফিতার মাথাটিকে ধরে আমরা ফাড়ার মাপটি দিয়ে দিব। আর যদি আমরা উপরের সাইড থেকে যদি স্যাম্পল থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা ফাড়ার মাপটি নেই স্যাম্পল থেকে তাহলে আমরা ফাড়ার মাপটি এখান থেকে দিব। উপর থেকে আমরা ফাড়ার মাপটি নামাবো। আর যদি আমরা এই ফাড়া স্যাম্পলের ফাড়া হচ্ছে এইখানে, তাহলে আমরা যদি স্যাম্পল থেকে ফাড়ার মাপটি নেই তাহলে ফাড়া আমরা নিচ থেকে ফাড়ার মাপটি দিয়ে দেব। যেহেতু আমরা স্যাম্পলের কামিজের ফাড়া থেকে আমাদের ফাড়ার মাপটি নিয়েছি ওই জন্য আমরা ওইভাবেই দিয়ে দিচ্ছি। আমরা মার্জিনটি টেনে নেব। আমাদের শোল্ডার হচ্ছে 13.5 কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 7.5, 7 থেকে আর 2 পয়েন্ট কম। গলার পাশ দিব আমরা 5.5, 5.5 কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে 3.5। পিছনের গলার ডিপ হচ্ছে 3.5, সামনের গলার ডিপ হচ্ছে 6.5। আমরা বডির মোড়াটি নামাচ্ছি 7। কাঁধের 2 ভাগের 1 ভাগ
নামবে হচ্ছে আপনার বডির মোড়া। এখান থেকে আমরা বডির মোড়া থেকে কোমরের শেপটি নামাচ্ছি 6.5। এখানে আমাদের যে মহিলার জন্য আমরা কামিজটি তৈরি করছি, উনি ওভার লুজ কামিজ পরে থাকেন, ওনার শোল্ডার আমরা 13.5 দিয়েছি, উনি একটু শোল্ডার শর্ট, ওই জন্য একটা জিনিস মাথায় রাখবেন, শোল্ডার যেন কাঁধ থেকে নেমে না যায়। কাঁধ থেকে যদি শোল্ডার নেমে যায় তাহলে কিন্তু সুন্দর লাগবে না। অনেকে আছে ফিটিং মাপ থেকে মিডিয়াম লুজ পরে, ফিটিং মাপ থেকে মিডিয়াম লুজ দিবেন আপনারা 5 ইঞ্চি বডিতে, কোমরে 5 ইঞ্চি, হিপে হচ্ছে 3 ইঞ্চি জয়েন করবেন। যারা গায়ের মাপ নিয়ে থাকেন তাদের জন্য বলছি, বডিতে আপনারা ফিটিং মাপের সাথে যোগ করবেন 5, কোমরে যোগ করবেন 5, হিপের ক্ষেত্রে যোগ করবেন 3 ইঞ্চি। উনি অনেক প্রচুর লুজ পরে, প্রায় 7-8 ইঞ্চি লুজ পরে, ওই হিসেবে আমরা ওনার শোল্ডারটি শর্ট দিয়েছি। অনেকে দেখা যাচ্ছে মহিলাদের ফিটিং বডি হচ্ছে 45, 46, 44, এই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনারা অবশ্যই 14 ইঞ্চি শোল্ডার নিতে হবে। যেহেতু আমাদের উনি বডি কম, শোল্ডার ওনার কাঁধ একটু ছোট, ওই জন্য আমরা 13.5 দিয়েছি, যেন শোল্ডারটি কাঁধ থেকে নেমে না যায়। কামিজের শোল্ডার যদি কাঁধ থেকে নেমে যায় তাহলে এটার সৌন্দর্য থাকবে না। এখন আমরা মার্জিনগুলো টেনে নেব। এখানে আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, যেহেতু আমাদের সোজা করে মার্জিন টানতে হবে। এখানে আমরা শোল্ডার দাগটি আবার দিয়ে দিচ্ছি। আমাদের বডি হচ্ছে 50, 50কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 12.5, আমরা 12.5তে দাগ দিয়ে দিলাম। কোমরের লুজ হচ্ছে আমাদের 46, 46কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5। হিপ হচ্ছে 52, 52কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 13। এখন আমরা মার্জিনগুলো টেনে নেব। এখানে গলার ক্ষেত্রে এবং শোল্ডারের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে অনেকে দেখা যাচ্ছে সামনে পিছে একই সমান গলা পরে, মানে আপনার ছোট বড় নয়, সামনে যে সাইজ এবং পেছনে ওই সাইজই পরে। ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের শোল্ডারটি কমে আসবে। বডি যদি হয় আপনার 44, 45, 46 এই মাপের যদি বডি হয়, ওই ক্ষেত্রে আপনাদের কিন্তু শোল্ডারটি কমিয়ে নিয়ে আসতে হবে। তখন আপনার শোল্ডার দিবেন হচ্ছে 13। যেহেতু আপনার গলার পাশ, গলা সামনে পিছনে একই সমান, ওই জন্য আপনারা শোল্ডারটি কমিয়ে নিয়ে আসবেন। কারণ সামনে পিছে একই সমান গলা হওয়ার কারণে যখন কামিজটি পরবে আপনার দেখা যাচ্ছে গলাটি ছড়িয়ে যায়, ওই জন্য শোল্ডারটি নেমে যায়। ওই ক্ষেত্রে আপনারা যদি সামনে পিছে একই সমান গলা হয়, ওই ক্ষেত্রে আপনারা গলার পাশ নেবেন 5.5 আর শোল্ডারটি একটু কমিয়ে নিয়ে আসবেন, তাহলে দেখা যাচ্ছে শোল্ডারের জায়গায় থাকবে, এটা নেমে যাবে না। সাইডের বাড়তি কাপড় নিচ্ছি আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট, কোমরে এখানেও আমরা নিচ্ছি 1 ইঞ্চি 2 পয়েন্ট, হিপের এখানে আমরা নিচ্ছি 1 ইঞ্চি। সাইডের 1 ইঞ্চি 2 পয়েন্টের বেশি কাপড় নেবেন না। যদি এর বেশি কাপড় নেন দেখা যাচ্ছে সাইডের ফিনিশিংটা সুন্দর হবে না, যখন কামিজটি পরবে সাইড বটে থাকবে। ওই জন্য 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় সাইডে রাখলে এনাফ। এবং হিপের ক্ষেত্রে আপনারা 1 ইঞ্চি রাখবেন, যেহেতু আমরা সাইডে বর্ডার সেলাই করতে হবে, ওই জন্য 1 ইঞ্চির বেশি নেওয়া যাবে না, 1 ইঞ্চি নেবেন, তাহলে বর্ডারটি সুন্দরভাবে সেলাই করতে পারবেন। এটা আমরা আপনাদের সুবিধার্থে দাগটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন অবশ্যই আপনারা এইভাবে দাগ দিয়ে এরপরে কাটিং করবেন। দেখা যাচ্ছে কাটিং করতে করতে আপনাদের হাত যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আর এই দাগটির কোনো প্রয়োজন হবে না। এখন আমরা মোড়ার শেপটি দিয়ে দেব। আমরা শোল্ডারে এখানে আমাদের শেপ কাটটিকে ধরবো এবং বডির দাগ থেকে আমরা 2 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমাদের শেপ কাটটিকে বসে আমরা এইভাবে শেপটি দিয়ে দেব।
এরপরে আমরা হাত দিয়ে বাকি শেপটুকু টেনে নেব, এভাবে টেনে দিবেন। এখানে আমাদের পিছনে গলা হচ্ছে গোল, সামনের গলা হচ্ছে পান গলা। অবশ্যই যারা নতুন আপনারা প্রথমে গলা আর্ট করেই কিন্তু গলা কাটিং করবেন। যদি ডাইরেক্টলি কাটতে যান তাহলে দেখা যাচ্ছে অনেক সময় গলাটি নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য আপনারা অবশ্যই আর্ট করে এরপরে আপনারা গলা কাটিং করবেন। আমাদের উপরের সাইডের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা ঘেরের দাগটি দিয়ে দিব। আমাদের ঘের হচ্ছে 32কে যদি আমরা 2 ভাগ করি, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 16। আমরা স্কেল দিয়ে দাগটি দিয়ে দিব। যাদের স্কেল নেই আপনারা শেপ কাট দিয়ে সুন্দর করে সোজা করে দাগটি দিয়ে দিবেন। প্রয়োজন আপনারা এইরকম একটি স্কেল বানিয়ে নেবেন আপনাদের কাটিংয়ের সুবিধার্থে। স্কেলটির লম্বা হচ্ছে 32, চওড়া হচ্ছে 15.2। এখানেও আমরা 1 ইঞ্চি পরিমাণে ঘেরের বর্ডারের কাপড়টি নিয়ে নেব। এখানে আমরা নিচের দিকে সাইডে অনেক সময় দেখা যাচ্ছে কামিজ যারা অতিরিক্ত ঘের বড় করে দেখা যাচ্ছে সাইডের কোণা নেমে যায়, পরার পর সাইডের কোণাটি নেমে যায়। কোণাটি যেন না নামে ওই জন্য আমরা যেভাবে নিচের বর্ডারটি কাটিং করব আপনারা সেম ভাবে কাটিং করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের সাইডের কোণাটি আর নামবে না, সুন্দর হয়ে থাকবে। এখন আমরা কাটিংটি করে নেব। প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিংটি শুরু করব। এখানে কিন্তু আমাদের সামনের পার্ট এবং ব্যাক পার্ট একসাথে আমরা কাটিং করছি, ওই হিসেবে আমরা সর্বপ্রথম পিছনের গলা হিসেব করে আমরা কাটিংটি শুরু করব। কাদের এখানে কিন্তু এইভাবে অ্যাঙ্গেল করে আমরা সেলাইয়ের কাপড়টি আলাদা বাড়তি নিয়ে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি নিয়ে নেবেন। প্রয়োজনে আপনারা জিনিসটি একটু জুম করে দেখে নেন ভালো করে। আমরা নিচের রাউন্ডটি যেভাবে কাটছি আশা করছি আপনারা এইভাবে কাটলে নিচের সাইডের কোণাটি আর নামবে না। এরপর আমরা বডির এখানে একটা চিহ্ন দিয়ে দিব, কোমর এখানে একটা চিহ্ন দিয়ে দিব, হিপের এখানে একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা ব্যাক পার্টটিকে এভাবে সরিয়ে নিয়ে আমাদের সামনের গলা এবং মোড়ার তাল পাটটি আমরা কেটে নেব। আমরা এখানে প্রায় 1 ইঞ্চি পরিমাণে তালপাটের বডির তালপাটটি কেটে নিয়েছি, আপনারাও ওইভাবে কেটে নেবেন। আমাদের বডির সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা হাতটি কাটিং করে নেব। সাইড থেকে আমাদের যে কাপড়টি অবশিষ্ট আছে আমরা এখান থেকে আমাদের হাতটি কেটে নেব। বর্ডারের জন্য এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি।
আমাদের হাতার লেন্থ হচ্ছে 9.5, আমরা 9.5 দাগটি দিয়ে দিলাম। মোড়ার ডাউন দিচ্ছি আমরা 3 ইঞ্চি। আনমোড়ের মাপটি নিচ্ছি আমরা 9.5। হাতার মুখ হচ্ছে 14, 14কে 2 ভাগ করলে হচ্ছে 7, আমরা 7-এ দাগ দিয়ে দিলাম। এরপর আমরা শেপ কাটটিকে এইভাবে সুন্দর করে বিছিয়ে এরপর আমরা মোড়ার হাতা শেপটি দিয়ে দিব। মোড়া কাটিং করার আগে অবশ্যই আপনারা মোড়া শেপটি সুন্দর করে দিয়ে নেবেন। আপনারা মোড়া শেপটি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এইখান থেকে আপনারা একটু রাউন্ড করে নিয়ে এখানে সোজা করে কাটিং করে নেবেন। আর যদি আপনারা এইভাবে এখান থেকে এইভাবে প্যাড বের করে এরপর মোড়াটি কাটিং করেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনার, যেহেতু এটা ওভারলুজ একটি কামিজ, যখন আপনার কামিজটি পরবে আর বগল বা যেটাকে আমরা আনমোড় বলি, ওইখানে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে। ওইটা যেন না থাকে এই কৌশলটি আপনারা অবলম্বন করে আপনারা হাতের মোড়াটি কাটিং করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কামিজটি সুন্দর ফিটিং থাকবে। আমরা যেভাবে কাটিং করছি আপনারা ভালো করে ফলো করবেন। আমাদের এই জিনিসটি ভালো করে আপনারা ফলো করে দেখুন। এখানে আমরা রাউন্ড নিয়েছি, এখানে সোজা করে আমরা কাটিং করে নিয়েছি। এই সিস্টেমে যদি আপনারা হাতা কাটিং করেন, আপনাদের বগল বা যেটাকে আমরা আনমোড় বলে থাকি, ওইখানে আপনাদের কাপড় জমাট থাকবে না, সুন্দর হয়ে ফিটিং থাকবে। আমরা বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব, হাতের মোড়ার এখানে একটা চিহ্ন দিব, মাঝ সেন্টারে একটা চিহ্ন দিব। এরপর আমরা 2 হাতার 2 পার্ট নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে তাল পার্ট কেটে নেব হাতার। এখানে আমাদের 2 হাতা থেকে আমরা 2টি হাতের পার্ট নিয়ে আমরা কিন্তু এই 2 পার্টে হাতের তাল পার্ট কেটে নিয়েছি। আমাদের কামিজটি সম্পূর্ণ কাটিং করা শেষ। এখন আমরা পায়জামা কাটিং করে নেব। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 40, ঘের হচ্ছে, পায়ের মুখ হচ্ছে 22, কোমর হচ্ছে 60। কাপড়টি আমরা আগে আয়রন করে রেখেছি। সর্বপ্রথম আমরা উপরের দিকে আমাদের লাম্বার দাগটি দিয়ে দিব। আমরা ইকুর জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে, এখানে 7 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই হচ্ছে 17, আমরা নিব 17.5। যেহেতু আমাদের এখানে কোমর যখন আমরা জয়েন করবো ইকুর সাথে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, সেলাই যাওয়ার পর আমাদের 17 ইঞ্চি হাই টিকে যাবে। আপনারা যদি পায়জামা আইডিয়া করে কাটিং করেন, ওই ক্ষেত্রে আপনারা কামিজের যে হিপ আছে, হিপের মাপকে 4 ভাগের 1 ভাগ করে, যেমন আমাদের ধরুন হিপ আছে হলো 52, 52কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 13। যারা মিডিয়াম লুজ পরে ওই ক্ষেত্রে আপনি 5.5 যোগ করবেন। যারা তার চাইতে আরো একটু লুজ বেশি পরে ওই ক্ষেত্রে আপনারা 7.5 ইঞ্চি যোগ করতে পারেন, 6 ইঞ্চি যোগ করতে পারেন। এক পার্টে 4 পার্টে মিলে কিন্তু 5.5 করে হচ্ছে 22, যদি 5 করে যোগ করেন তাহলে 4 পার্টে মিলে হচ্ছে 20, যদি 7.5 যোগ করেন তাহলে 4 পার্টে মিলে হচ্ছে 30। এটা হচ্ছে লুজের ক্ষেত্রে। এইভাবে আপনার লুজটি জয়েন করবেন। যেহেতু আমরা যার জন্য পায়জামাটি সেলাই করছি আমাদের স্যাম্পল মাপ, ওনার স্যাম্পলের লুজ হচ্ছে, রানের লুজ হচ্ছে 22। যেহেতু আমাদের এটা 2.5 হাত বহরের, তো এখানে আমাদের আছে 21.5, আমরা এখানে আর জয়েন্ট দিব না, আমরা 21.5 নিয়ে নিচ্ছি। উনি লুজ পরে প্রচুর, ওই জন্য যারা লুজ পরে ওই ক্ষেত্রে আপনারা 9 থেকে 8.5, 8 এই ধরনের লুজ আপনারা যোগ করে নিতে পারেন। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ হাই শেপটি দিয়ে দিব।
এরপর আমরা 7 ইঞ্চিকে এখানে এই দাগের 7 ইঞ্চি ধরে আমরা একটি বাদ দিয়ে আমাদের পায়জামার লেন্থের মাপটি আমরা নিয়ে নেব। আমাদের পায়জামার লেন্থ হচ্ছে 40, আমরা নেব 40 হাফ, যেহেতু কোমরে জয়েন্টে হাফ ইঞ্চি চলে যাবে। বর্ডারের জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি কাপড়। আমাদের বর্ডার হচ্ছে 1 ইঞ্চি, সেলাই করার পর আমাদের 1 ইঞ্চি বর্ডার টিকবে। আমাদের পায়ের মুখ হচ্ছে 22কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 11। সেলাইয়ের কাপড়ের জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। এরপর আমরা শেপ কাটটিকে এইভাবে বিছিয়ে, আমাদের পায়ের মুখের দাগ হচ্ছে এখানে, আমরা শেপটি একটু রাউন্ড করে ঘুরিয়ে নেব। হালকা হালকা ভাবে আমরা শেপটিকে এইভাবে একটু একটু করে দিয়ে আমাদের শেপটিকে আমরা সুন্দর করে দিয়ে দিব। যদি আপনি ডাইরেক্টলি শেপ দিতে যান, তাদেরকে আমরা একটা জিনিস দেখাচ্ছি, যদি আমরা এভাবে ডাইরেক্ট শেপ দিই তাহলে দেখুন কতটুকু কাপড় বাড়তি হচ্ছে। এই কাপড়টি এভাবে যদি আপনি শেপ দিয়ে যদি কাটিং করেন, দেখা যাচ্ছে এভাবে শেপ দেওয়ার কারণে আপনার পায়জামাটি সেলাই করার পর নিচের দিকে আমরা অনেক সময় প্যাড বলি, সেটাকে প্যাড বের হয়ে থাকবে, ওইটা যেন না হয়। ওই জন্য আপনারা এইভাবে হালকা শেপ দিয়ে এরপরে কাটিং করবেন। আমরা এখানে সেলাইয়ের কাপড়ের মার্জিনটি সহ দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের মূল মাপ, আর এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি বাড়তি, যেটা আমরা সেলাইয়ের কাপড়ের জন্য রাখি। ওই হিসেবে আপনারা এইভাবে একটা মার্কাতে আপনারা কাটিংটি করে নেবেন, ডাবল করে মার্কা করার কোনো প্রয়োজন নেই। আর এটা ভালো করে ফলো করবেন। এখানে হচ্ছে আমাদের এটা মূল, এটা হচ্ছে আউট। এইভাবে যদি আপনারা কাটিং করেন, দেখা যাচ্ছে পায়জামাটি সেলাই করার পর পায়জামার সৌন্দর্য আসবে না। আপনারা এই সিস্টেমে কাটিং করবেন, এই সিস্টেমে আপনারা কাটিং করলে আপনাদের পায়জামাটি সুন্দর ফিটিং হয়ে থাকবে। আমাদের পায়জামাটি মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। প্রথমে আমরা পায়ের মুখ থেকে কাপড়টি কেটে নেব। এদিকে এভাবে একটু অ্যাঙ্গেল করে এরপরে আপনারা কাটিংটি করবেন। এখানে আমাদের বাড়তি কাপড়টা আমরা কেটে ফেলে দিব। আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণে আমাদের শেপটি দিয়ে দিচ্ছি হাইয়ের। এইভাবে শেপটি দিয়ে দিবেন সুন্দর করে। আমাদের পায়জামার বডির পার্টটি কাটা শেষ, এখন আমরা ইউকটি নিয়ে নেব। আমাদের ইউক তৈরি থাকবে হচ্ছে 7 ইঞ্চি, সেলাই যাবে হাফ ইঞ্চি, আর বর্ডারের জন্য থাকবে 1.5 ইঞ্চি। টোটাল আমরা 9 ইঞ্চি নিয়ে নেব। 9 ইঞ্চি নিলে আপনাদের টোটাল 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, আর 7 ইঞ্চি টিকবে। আমাদের কোমর হচ্ছে 60কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 15, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15। এখানে আমরা পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নেব। বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিব। আমাদের এখানে জয়েন করা আছে, সেটা আমরা এভাবে কেটে নেব। এটি হচ্ছে আমাদের মূল কোমর। এই ইউকটি পায়জামার কুচির পাটের সাথে জয়েন্ট হবে। আমাদের সম্পূর্ণ কামিজ এবং কুচিদার পায়জামা কাটিং করা শেষ। আশা করছি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝেছেন। কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবারও আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।